হ্যালো এভরিওয়ান, এটা ডিএমএস ক্লাসরুমের পক্ষ থেকে আমি দীপঙ্কর মণ্ডল। দেখো, আজকে আমরা যে স্ট্যাটিক জিকের একটা পার্ট, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডান্স। এই ইন্ডিয়ান ডান্স সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। দেখো, যদি আমরা এই ইন্ডিয়ান ডান্স দেখতে যাই, প্রথমত আমাদের এই ইন্ডিয়ান ডান্সকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। এবার এই দুটো ক্যাটাগরি কি কি? এক নম্বর যেটা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। ক্লাসিক্যাল ডান্স যেটাকে শাস্ত্রীয় নৃত্য বা ধ্রুপদী নৃত্য বলা হয়। আরেকটা যেটা পার্ট, সেটা হচ্ছে ফোক ডান্স বা যেটাকে বলা হয় লোকনৃত্য। তার মানে এটাকে বলবো শাস্ত্রীয় নৃত্য, এবং আরেকটা যেটা পার্ট সেটাকে বলবো লোকনৃত্য। ঠিক আছে, এই দুটো ফর্ম। এবার প্রথমত আমরা এই ক্লাসিক্যাল ডান্স নিয়ে আলোচনা করব। দেখো, ক্লাসিক্যাল ডান্স হচ্ছে কোনো পার্টিকুলার রিজিয়নে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনের মাধ্যমে যে নৃত্যগুলো চলে আসছে, এবার সেইগুলোকে বলা হচ্ছে ক্লাসিক্যাল ডান্স। এবার এই ক্লাসিক্যাল ডান্স, দেখো আমাদের যদি ভারতীয় যে সঙ্গীত নাটক একাডেমি, সেই হিসাবে আমাদের টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স আছে। ঠিক আছে, তার মানে সঙ্গীত নাটক একাডেমি অনুসারে আমাদের ভারতে 8টি ক্লাসিক্যাল ডান্স আছে। এবার এই যে সঙ্গীত নাটক একাডেমি, সঙ্গীত নাটক একাডেমি এটা একটা সংস্থা। এই সঙ্গীত নাটক একাডেমির যে হেডকোয়ার্টার, সেটা কোথায়? সেটা হচ্ছে আমাদের ইউপি এর লখনৌ। লখনৌ, তার মানে ইউপি এর লখনৌতে আছে সঙ্গীত নাটক একাডেমির হেডকোয়ার্টার। আর এই সঙ্গীত নাটক একাডেমির বিচার অনুসারে আমাদের টোটাল 8টি ক্লাসিক্যাল ডান্স আছে। এবার এই যে 8টা ক্লাসিক্যাল ডান্স কোথায় আছে সেইগুলো আমরা দেখার চেষ্টা করব। এবার দেখব কি একটা ম্যাপের মাধ্যমে। প্রথমত আমরা যদি ম্যাপটাকে একটু ড্রয়িং করে নেই, দেখো রাফ জাস্ট একটা ম্যাপ আঁকবো। রাফ একটা ম্যাপ এঁকে নিলে তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। জাস্ট বোঝার সুবিধার্থে আমরা বলে নিলাম এরকম কোয়ালিটি একটা ম্যাপ। ঠিক আছে, এবার দেখো এই ম্যাপ অনুসারে যদি আমরা দেখি, প্রথমত এই যে এই স্টেট যেটা, এটা আমাদের কেরল বা কেরালা। এবার এই কেরল বা কেরালাতে দুটো আমাদের শাস্ত্রীয় নৃত্য আছে। এবার এই কেরলের দুটো শাস্ত্রীয় নৃত্য কি কি আছে? একটাকে বলা হবে কথাকলি, কথাকলি। আরেকটা কি? আরেকটা যেটা মোহিনী আট্টম, মোহিনী আট্টম। এই দুটো আছে আমাদের কেরলে। আর ঠিক ম্যাপের এই সাইডে যেটা দেখতে পাবো, এটা হচ্ছে তামিলনাড়ু। এবার তামিলনাড়ুতে যে শাস্ত্রীয় নৃত্য আছে সেটাকে বলবো ভারতনাট্যম। ঠিক আছে, আর এই যে এই অঞ্চল যেটা আমাদের অন্ধ্রপ্রদেশ, এই অন্ধ্রপ্রদেশে যে আমাদের শাস্ত্রীয় নৃত্য সেটা হচ্ছে কুচিপুড়ি, কুচিপুড়ি। ঠিক আছে, আর এই অঞ্চলটা যেটা ওড়িশা আছে, তার মানে ওড়িশায় যেটা আছে সেটাকে আমরা বলছি কি ওড়িশি। আর এই অঞ্চলটা মণিপুর, দেখো মণিপুরে আছে মণিপুরি, মণিপুরি। ঠিক আছে, আর এই জায়গাটা আছে অসম। অসমে কি আছে? অসমে আছে সাত্রিয়া, সাত্রিয়া। দেখো 7টা লিখে নিয়েছি। আর একটা আছে, আরেকটা কোথায় আছে? আমাদের এই যে এই অঞ্চল যেটা উত্তরপ্রদেশ বা উত্তর ভারত, সেখানে কি আছে? কত্থক, এইটা। তার মানে এই যে 8টা,
এই 8টা হচ্ছে আমাদের ক্লাসিক্যাল ডান্স বা শাস্ত্রীয় নৃত্য। আচ্ছা, এই যে 8টা ক্লাসিক্যাল ডান্সের মধ্যে সব থেকে প্রাচীনতম ক্লাসিক্যাল ডান্স কোনটা? সব থেকে প্রাচীনতম যদি ক্লাসিক্যাল ডান্স বলি, প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য, সেটা হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সব থেকে প্রাচীনতম যে শাস্ত্রীয় নৃত্য আছে। তার মানে এই টোটাল 8টা ক্লাসিক্যাল ডান্স কোথায় আছে, কোন কোন জায়গা, এইখান থেকে বিভিন্ন টাইপের কোশ্চেন হতে পারে, ঠিক আছে? তার মানে এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ডান্স সম্বন্ধে জাস্ট ক্লাসিক্যাল ডান্সের পার্ট। এবার আমরা পরবর্তী কোনো ভিডিওতে সেটা হচ্ছে ফোক ডান্স সম্বন্ধে দেখব, ঠিক আছে? তোমরা আমাদের সাথে থেকো। আমাদের ডিএমএস ক্লাসরুমের পক্ষ থেকে আমি দীপঙ্কর মণ্ডল।